শীত এলে বদলে যায় ত্বকের ধরন। শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়, অল্প আর্দ্রতা ও ঠান্ডা বাতাসের কারণ ত্বক রুক্ষ শুষ্ক, খসখসে চামড়া, নিষ্প্রাণ ত্বক এসবই শীতের লক্ষণ। যত শীত বাড়ে ত্বকের অবস্থা খারাপ হতে থাকে। শীতে ত্বকের যত্ন নেওয়া সহজ নয়। সঠিক পদ্ধতিতে যত্ন না নিলে ত্বকের সমস্যা বাড়ে। এ সময় রুক্ষ শুষ্ক ত্বক নিয়ে ঘুরতে না চাইলে যে ভুলগুলো এড়িয়ে চলতে পারেন। পানি কম খাওয়া। শীতে পানি কম খাওয়ার প্রবণতা তৈরি হয়, ফলে শরীরে পানির পরিমাণ কমতে থাকে। এর প্রভাবে ত্বক অতিরিক্ত আর্দ্র হয়ে পড়ে, অত্যন্ত শুষ্ক দেখায় বাহির থেকে। প্রসাধন ব্যবহার করেও লাভ হয় না, তাই পরিমাণ মতো পানি খাওয়ার চেষ্টা করুন। গরম পানিতে গোসল। শীতের গোসল মানেই গরম পানি, তবে প্রতিনিয়ত গরম পানি দিয়ে গোসল করার এই অভ্যাসে ত্বক ভেতর থেকে শুকিয়ে যেতে শুরু করে। তার চেয়ে অল্প হলেও ঠান্ডা পানিতে গোসল করা ভালো। সাময়িক ঠান্ডা লাগলেও ত্বকের সমস্যা হবে না। সানস্ক্রিন ব্যবহার না করা। শীতে রোদের তেজ কম, তাই অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন না। শীতে ত্বকের যত্নে সবচেয়ে বড় ভুল এটাই। শীতের রোদ তেজ না থাকলেও এই সময় বেশি ট্যান পড়ে ত্বকে, তাই সানস্ক্রিন মাখতেই হবে। শুধু শীত বলে নয়, সারা বছরই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কম ঘুমানো। স্কিনের সবচেয়ে বেশি সমস্যা যে কারণে হয় তা হলো ঘুম কম হওয়ার কারণে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন একজন মানুষের, আর এর থেকে কম ঘুম হলেই দেখা দিবে স্কিনে ডালনেস। ডার্ক সার্কেলও কিন্তু কম ঘুমানোর কারণেই হয়ে থাকে। কম ঘুম আপনার স্কিনের সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম, তাই পর্যাপ্ত পরিমাণের ঘুমান এবং স্কিন রাখুন সুন্দর। অধিক এক্সফোলিয়েটিং। স্ক্রাবিং করা স্কিন কেয়ার রুটিনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে আপনি যদি প্রয়োজনের অধিক স্ক্রাবিং করেন তাহলে কিন্তু হিতে বিপরীতই হবে। অতিরিক্ত স্ক্রাবিং স্কিনকে লুজ করে ফেলে, এমনকি স্কিন অনেক বেশি শুষ্ক করে ফেলে এবং বলিরেখাও পড়তে পারে প্রয়োজনের অধিক স্ক্রাবিং করলে। তাই প্রতি সপ্তাহে একবারই স্ক্রাবিং করুন, আর অবশ্যই ভালো মানের এক্সফোলিয়েটর ব্যবহার করুন। মেকআপ সহ ঘুমানো। অনেকেই এই কাজটি করেন। কোনো অনুষ্ঠান থাকলে দেখা যায় অনেক মেকআপ করা হয়, কিন্তু বাসায় এসে ক্লান্ত হয়ে মেকআপ পরিষ্কার না করেই ঘুমিয়ে যান। এটা কিন্তু আপনার স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই অবশ্যই মেকআপ রিমুভ করে তারপর ভালো মানের ক্রিম ব্যবহার করুন। ভুল ডায়েট। ডায়েটের কারণে আপনার স্কিনে সমস্যা হচ্ছে। ডায়েটে একটু পরিবর্তন আনুন। যে সকল খাবার ত্বকের জন্য ক্ষতিকর সেগুলো খাওয়া বন্ধ করুন, আর বেশি করে শাকসবজি খান, যাতে করে আপনার ত্বক থাকে অনেক বেশি সুন্দর আর হেলদি। আপনিও কি এই ভুলগুলো করছেন? তবে এই ভুলগুলো বন্ধ করুন এবং আপনার স্কিন কেয়ার রুটিনে পরিবর্তন আনুন। এখনই সময় আপনার স্কিনকে হেলদি ও প্রাণবন্ত করার। শীতে ত্বক নিষ্প্রাণ ও রুক্ষ হয়ে পড়ে, নির্জীব ত্বকে সহজে পড়ে যায় বলিরেখাও। ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে কি করবেন এবং কি করবেন না জেনে নিন। কিভাবে করবেন? ত্বককে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি পান করুন। খাবারে আদা, দারচিনি এবং কালো মরিচের মতো উষ্ণ মশলা অন্তর্ভুক্ত করুন। প্রাকৃতিক তেল যেমন নারকেল তেল বা ঘি দিয়ে ত্বককে ময়েশ্চারাইজড রাখুন। এছাড়াও আর্দ্রতা ধরে রাখতে এবং শুষ্কতা প্রতিরোধ করতে লিপ বাম হিসেবে খাঁটি ঘি ব্যবহার করুন। ঠান্ডা বাতাস এবং কঠোর আবহাওয়া থেকে ত্বককে রক্ষা করতে স্কার্ফ এবং গ্লাভসের মতো সুরক্ষামূলক পোশাক পরুন। ত্বকের পুষ্টি যোগাতে এবং ত্বকের মৃত কোষ দূর করতে আপনি ছোলা বা বেসনের ময়দা, হলুদ গুঁড়া এবং দই দিয়ে ফেস মাস্ক বানিয়ে ব্যবহার করুন। ত্বক এক্সফোলিয়েট করুন।
এটি রক্ত প্রবাহকে উদ্দীপ্ত করে এবং ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। কি করবেন না? গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দিতে পারে। এতে ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং জ্বালা করে। ত্বকে কুসুম গরম পানি ব্যবহার করুন। অ্যালকোহল ত্বক শুষ্ক করে দেয়, তাই অ্যালকোহলের উচ্চ ঘনত্ব রয়েছে এমন প্রসাধনী এড়িয়ে চলুন। অতিরিক্ত ক্যাফিন এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত নোনতা এবং ভাজা খাবার খাওয়া সীমিত করুন। অতিরিক্ত আটসাট পোশাক পরা এড়িয়ে চলুন, যা অঙ্গ প্রত্যঙ্গকে রক্ত চলাচলে বাধা দেয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায়, সৌন্দর্য এবং যৌবনের যে কোনো টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। নির্মল থাকুন, সুরভিত হন, কমনীয় থাকুন, নিজেকে ভালোবাসুন, আপনার স্কিনকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।